আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমাদের এক নং অর্থাৎ এক নং এর এ পার্ট এবং বি পার্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি মোটামুটি। এখন হচ্ছে 2 নং। এই 2 নং এ কি থাকে তোমাদের দেখো, এই সিস্টেমে তোমাদের প্রশ্নটা থাকবে সম্পূর্ণ প্যাটার্ন অনুযায়ী। তোমাদের জন্য আমি এটা ছাপিয়ে আনলাম। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। তো তোমাদের 2 নং এ কি থাকে, ঠিক আছে, এবং এটাতে কি নাম্বার? এটাতে 5 নাম্বার। এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। দেখো এখন আমি বলি, অনেকে পড়তে পারেন। তো রিড দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ গল্পটা অনুসরণ করো এবং মেক এ ফ্লো চার্ট। এই যে এটা মেন, একটা ফ্লো চার্ট তৈরি করো শোয়িং দ্য সিচুয়েশন অফ এডুলেসেন্স গার্লস ইন বাংলাদেশ। বাংলাদেশের এডুলেসেন্স সম্পর্কে বর্তমানে যে অবস্থা, এটা সম্পর্কে তুমি একটা ফ্লো চার্ট লিখো। এবং বলছে অন ইজ ডান ফর ইউ, অন ইজ ডান ফর ইউ। এটা কি বলছে? অন ইজ ডান ফর ইউ, শুধুমাত্র তোমার জন্য এটা লেখা। মানে তুমি সুন্দর করে নিজের অনুযায়ী লিখবা। এখন দেখো একটা চক দিয়েছে তোমাদের, এই চক অনুযায়ী আমি মনে করি যে এই ফ্লোচার্টটা ম্যাক্সিমাম প্রায় 90% স্টুডেন্টেরই সমস্যা। আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি ফ্লোচার্ট থেকে 5 থেকে কমপক্ষে 3 থেকে 4 পাবা, ঠিক আছে। এমন হচ্ছে তুমি 5-5ও পেতে পারো। এবং এটার নিয়মটা খাতায় কেমনে লিখবা তোমাদেরকে আমি A to Z দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখতে থাকো ভিডিওটা। সো খাতায় কেমনে লিখবা দেখো, আমি তোমাদের জন্য সুন্দর করে খাতাটা গুছিয়েছি। কেমনে লিখবা? আনসার টু দ্য কোয়েশ্চন নং 2, এটা লেখা শেষ। তোমাকে এভাবে মার্জিন করতে হবে, এদিকে এদিকে মার্জিনের ভিতরে লিখতে হবে। এরকম সুন্দর করে স্কেল দিয়ে একটা চক বানাবা। এখন চকটা কেমনে বানাবা দেখো, এখানে বলে দিয়েছে যে কয়টা গোটা, 1 2 3 4 5 6টা। তার মানে 6টা মোটামুটি লিখবা এভাবে। দেখো একটা লিখছি আমি, এখন এটা লিখবা 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। এটা আগে লিখে নিবা। এখন তোমাকে এটার নিয়মটা শিখাচ্ছি, তুমি সবগুলা কেমনে পারবা। দেখো তো এই প্রশ্নের মধ্যে প্রথমে কি লেখা আছে? গেটিং মেরিট আর্লি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার এমন একটা নিয়ম আছে সবাই পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বেরিয়ে তোমাদেরকে সুপার নিয়মটা দিয়ে আবার, ঠিক আছে। তো তুমি খাতাটায় এভাবে মার্জিন করবা, প্রথমটা এভাবে লিখে নিবা প্রশ্ন থেকে দেখেই, ঠিক আছে। এইটা যা আছে 1 নং লিখে নিবা, অর্থাৎ 1 তুমি পাইলছো, ঠিক না? এটা এমন না, একটা দিয়েই দেই, সিম্পলটা দিয়ে দেই। তো এখানে কি আছে দেখো, বার প্লাস আইএনজি। যাদের একটু জ্ঞান আছে তারা সবাই পারবা। দেখো গ্যাট হইছে মেন বার, কিন্তু আমি এখানে একটু লিখে বুঝাচ্ছি, GAT গ্যাট, এর সাথে কিন্তু আইএনজি হইছে গ্যাটিং। তো বার প্লাস আইএনজি দ্বারা শুরু, তার মানে পরে সবগুলো হবে বার প্লাস আইএনজি দ্বারা। কিন্তু এই যে এখানে দেখো নিয়মটা, গেটিং মেরিট আর্লি কোথায় আছে দেখো, এই সিনের মধ্যে তুমি কোন লাইনে পাও এটা খালি দেখবা। এই যে পেয়েছি আমরা, এই যে গেট মেরিট পাইছি, এখান থেকে তারা বানাইছে গেটিং মেরিট, ঠিক আছে। আর্লি এসটা তারা যোগ করছে, শেষ। এই যে তুমি একটা পাইলা, পরের লাইনে দেখবা ভার্ব কোনটা আছে। এখান থেকে এই পর্যন্ত এই লাইনে পুরাটাই শেষ এটা। এখন এখানে আসবা, এই যে দেখো আছে ড্রপ আউট অফ, এখানে জাস্ট এটা ভার্ব। এখন দ্বিতীয়টা তুমি লিখবা ড্রপিং, ঠিক আছে। এই যে লিখবা DROPPING, ড্রপিং আউট, শেষ। তার মানে সবগুলাই হবে ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি। পরবর্তী প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা ভার্বের সাথে। কথাটা হয়তো বুঝতে পারো না, আমি আবার বলতেছি। এখানে যেটা পাইছি আমরা, এর সাথে আইএনজি যোগ করে যা আছে তা লিখছি। আবার আমরা পরের লাইনে প্রত্যেকটা লাইনে যা পাবা এই ভার্বের সাথে আইএনজি যোগ। এরপরের লাইনে আমরা ভার্ব পেয়েছি, ড্রপের সাথে আইএনজি যুক্ত করে বসিয়ে দিয়েছি। আমরা এখন পরের লাইনটা দেখব কি পাই, ঠিক আছে। এই যে she gets confined to, ঠিক আছে। তো এখানে আমরা কনফাইন্ড পাইলাম অথবা ঘ্যাটও পাইলাম, এখানেও লিখতে পারো। কনফাইন যেহেতু একবার লেখা আছে, এখন কনফাইনিং টু তাহলে লিখো। এই যে সরাসরি লিখবা, এই যে কনফাইনিং টু, শেষ। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তোমাদের জন্য দেখো লাইভে সরাসরি দেখাচ্ছি। সো দেখো, তো আমরা এটা লিখলাম এখানে। তো আমরা আরেকটা লাইনে, পরের লাইনে ভার্বটা খুঁজে সরাসরি লিখে দিবা। এখন তোমাদেরকে আমি পূর্ণ নিয়মটা বলি, তোমরা যেটা করবা, যদি কোনোটা না পারো ভার্বের সাথে আইএনজি লিখে চলে আসবা, ঠিক আছে। যেটাই লিখো এই 6টার মধ্যে আইএনজি, ধরো এখানে তুমি কিছু পারো না, তখন লিখবা গোয়িং, তারপর ওয়াকিং, ঠিক আছে। কিন্তু এইটি কোথায় থেকে দেখে লিখবা, এটা কিন্তু
ধরো স্লিপি, ঠিক আছে, কিন্তু এটা যে লিখছ হয় আইএনজি দ্বারা হবে এটা ফাইনাল। এখান থেকে ভার্বগুলা নিয়ে লিখলেই চলবে, এখানে আর কিছু করার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিক্সটা কেমন লেগেছে? কমপক্ষে 5 থেকে তুমি আমার এই ভিডিওটা দেখে তুমি কমপক্ষে 2 থেকে 3 পাবাই কনফার্ম, যদি বুঝে থাকো। সো এমন মজার কাহিনী 3 নঙ্গে আমরা আলোচনা করব। সামারিতে 10 নাম্বার, 10-এ 10 কেমনে পাবা। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক দাও আর একটা শেয়ার করে দাও।